الرحمن الرحيم وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون صدق الله العظيم اللهم وعلى آل سيدنا مولانا محمد صل على हरदम ज़बान से निकालो पाक नबी मोहम्मद हरदम ज़बान रंगीन पृथ्वी चढ़ जेते हाबे साधेर देह माटिते खाबे शून्य হবে जिंदगानी कार লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মনা কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রঙিন এই পৃথিবী ছেড়ে যেতে হবে সাদের মাটিতে খাবে শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মনা কার লাগিয়া এত মায়া এত চোখের পানি সন্ধ্যা হলে ডুবিবে বেলা
আখেরি গোসল আনবে আতর দানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মনা কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রঙিন এই পৃথিবী ছেড়ে যেতে হবে সাধের দেহ মাটি মাটি খাবে শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মনা কার লাগিয়া এত মায়া এত চোখের পানি এত সুন্দর বাড়িঘর তোমার এক পলকে হইবে বেকার এত সুন্দর বাড়িঘর তোমার এক পলকে হইবে বেকার কেউ কান্দিবে মামা বলে সারা তো দেবে না জননী কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মনা কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রঙিন এই পৃথিবী ছেড়ে যেতে হবে সাধের এই দেহ মাটিতে খাবে শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মনা কার লাগিয়া এত মায়া এত চোখের পানি আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد صل على محمد दम ज़बान से निकालो पाक नबी मोहम्मद दम ज़बान सफियाना मोहम्मद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु अस्सलामु अलैका या रसूलुल्लाह अस्सलातु अस्सलामु अलैका या हबीबुल्लाह अस्सलातु अस्सलामु अलैका या शफीउल मुजनबीन
لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو توكلت وهو رب العرش العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد صل على محمد صل على محمد هردم زبان पाक नबी मोहम्मद हरदम ज़बान महतरम इल्म दीन उपविष्ट भद्र मंडली शुरुतेई जानाई अस्सलामु आलैकुम যাবতীয় প্রশংসা হামদনাদ গুণ কীর্তন সাধন ভজন সে আল্লাহর জন্য যে আল্লাহ এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে নির্মাণ করেছেন আবার যে আল্লাহ তাঁর শত্রু মিত্র নির্বিশেষে অন্য জল দিয়ে বাঁচায় রেখেছেন সে আল্লাহর শুকরিয়া স্বরূপ আমরা সকলেই সমস্বরে বলি আলহামদুলিল্লাহ তার পরে পরে শত সহস্র কোটি দুরূদ আর শান্তির ধারা বর্ষিত হোক জগতের আল হেলাল আমিনার লাল শহীদুল মজনাবিন খাতাবান নবিয়িন আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলেই সমস্বরে বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই महतरम दोस्त और बुजुर्ग আমি মানে প্রথমে বেশি মানে অল্প কতটুকু বলবো আমার আবার খেয়াল হয়ে যাবে মানে তাড়াতাড়ি না একটু ইয়ে বললে ভালো হয় তার কারণ এই শুধু তো আচ্ছা ঠিক আছে তাহলে মোটামুটি মৌলানা সাহেব তো আছেন মোটামুটি আড়াইটা তিনটা হ্যাঁ তো যাই হোক আমি কিছুক্ষণ বলেই মৌলানা আছেন ওনাকে দিয়ে দেবো তারপর আমাদের ভাই সাহেব আছেন ওনাকে হ্যাঁ তো কথা হলো আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন আবার চলে যেতে হবে কেননা কিছু থাকবে না সব কিছুই চলে যেতে হবে যদি থাকতো পূর্বকালের কথা তো আমি কোরআন হাদিসে এই ইদানিং কালের যা বিশ্বের খুব পরিচিত মুখ
নাম জানেন? মাইকেল জ্যাকসন শুনেছেন? ও সারা বিশ্বকে ব্রেক ডান্স দিয়ে কাঁপিয়ে দিয়েছে। তো ওর চিন্তা ছিল আমি যে করেই হোক মোটামুটি 150 বছর বাঁচব। সব সময় ওর কাছে ডাক্তার কবিরাজ লাগিয়ে রাখে। কিন্তু তুমি মাইকেল জ্যাকসন, তাই বলে মরণের কাছে তোমার কোনো সেকশন নাই। 100 না পুজতেই চলে গেছে। এই করে মানুষ কেউ থাকবে না, এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার বোন চলে গেলেন, এই নদীতে স্নান করেছেন। যাই হোক, আমি মানে সার্বিকভাবে বলছি, সবাই স্নান করেন, ধরছি স্নান না করলেও স্নান করেছেন, বা এই বিল ঝিল নদী নালা সব দেখেছেন। কিন্তু সব দেখেছেন, নদী আছে, বিল আছে, মাঠ আছে, ঘাট আছে, বোন চলে গেছেন। আমার ভাই যে বোনের কথা বলতেন, আওলাদ ভাই, আর এত সুসম্পর্ক ছিল ভাই বোনে, যেই সম্পর্কের কথা আল্লাহ পাক স্বয়ং বলেছেন যে তোমাদেরকে যে সব চাইতে ভালো বাসে বেশি, তার ভালোবাসার বিনিময়ে তুমি তারে ভালোবাসো। অন্য কিছু দিয়ে তার বিনিময় দেওয়া হয় না। দেওয়া হয় মায়ে বাপে বেটার কাছে কি চাই? ওই সোনার চামচ থেকে বিরিয়ানি আনো আর আমাকে খাওয়াও, আর বড় বড় মিষ্টি গুল্লা আনো আর আমাকে খাওয়াও, তাহলে ভালোবাসা হবে? এই তা না। মা মা বাবা 10টা 15টা সন্তান ছেলে মেয়ের জন্য একটা ছোট্ট কুড়ো ঘরে বাস করত। মুরগির বাচ্চাকে রক্ষণাবেক্ষণ করার মতো দক্ষিণ খেটে আনতো, পশ্চিম খেটে আনতো, পরের বাড়ি অনেকে জিকির করেও সেই 10টা সন্তানকে ওই ছোট্ট কুটিরের মধ্যে নিয়ে সুন্দরভাবে আগলে থাকতো। কিন্তু সেই সন্তানের যখন 10টা বিল্ডিং হয়ে যায়, তখন আর সেই মা বাবার থাকার জায়গাটা মেলে না। ঠিক না ভুল বলুন? মা বাবা তখন সিঁড়ির তলে না হয় ঘরের কোন কোনাতে আনাচে কানাচে, সেই বিল্ডিং এ আর থাকার জায়গা হয় না। তাই আল্লাহ বলেন, বান্দারে তোরা ভালোবাসার বিনিময়ে ভালোবাস, সেইটাই তাদের প্রতিদান দেওয়া হলো। তাহলে ভালোবাসে আমাদেরকে সব চাইতে ভালোবাসে কে? একটু বলুন। সব চাইতে ভালোবাসেন আমার আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোটি কোটি নিয়ামত দুনিয়ার বুকে ভোগ করতেছি, এমনকি যে আল্লাহ রাব্বুল আলামিনের আমরা এক মুহূর্ত, এক সেকেন্ড তার নিয়ামত ছাড়া আমরা বাঁচতে পারবো না। কিন্তু সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হুকুম দিলেন, সেই হুকুমগুলোকে আমরা ভায়োলেট করে যাই, সেই আল্লাহর হুকুমকে লঙ্ঘন করি। আল্লাহ যদি আমাদেরকে ভালো না বাঁচতেন, তাহলে তোর মতো বান্দার আমার দরকার নাই বলে সঙ্গে সঙ্গে তাদেরকে পিছিয়ে দুনিয়া থেকে শেষ করে দিতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন কি যারা গাল দেয়, আল্লাহর নবীর যারা বিদ্রোহী, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন অন্য জল দিয়ে নিয়ামত দিয়ে বাঁচায় রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলতেছেন সব কিছু ধ্বংস হয়ে যাবে, কুল্লু মান ফানি ওয়া
ويبقى وجه ربك ذو الجلال والإكرام আকাশ বাতাস চন্দ্র সূর্য পাহাড় নদী ধ্বংস হয়ে যাবে সবই বাকি রবেন রব সব শেষ হয়ে যাবে শুধুমাত্র আমার আল্লাহ ছাড়া বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে সেই যেখান থেকে এসেছি যে পাঠিয়েছেন তার কাছেই চলে যেতে হবে। তার ভেতরে এই দুনিয়ার জন্মের পরের থেকে মরণের সকাল পর্যন্ত আমাদেরকে কি করতে হবে সেইটা আল্লাহ পাক বলতেছেন। আল্লাহ পাক বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি মরণ আর জীবনকে তৈরি করেছি এই জন্য যে কর্মকে উত্তম এইটা যাচাই করার জন্য বলুন সুবহানাল্লাহ। তাহলে এদিন চলিয়া যাবে ক্ষণকাল পরে রবে মাত্র কর্মফল চিরদিনের তরে বলুন সুবহানাল্লাহ। কর্মফলটাই বেঁচে থাকবে। তাহলে কর্ম আমাদেরকে কি করতে হবে? কর্মটা করতে হবে পরকাল ভিত্তিক। যে আমাকে আল্লাহ পাঠিয়েছেন শুধু জনমের মতো ওই নামাজ পড়া মসজিদে ঠক্কর দেওয়ার জন্যই নাই। মসজিদে আমি নামাজ পড়তেছি সেই নামাজ হলো পৃথিবীতে যতগুলো ভালো কাজ আছে সব ভালো কাজের সংজ্ঞা হলো নামাজ। নামাজ যে পড়লো সেই নামাজকে এমন ভাবে চলতে হবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ও হে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, তোমরা এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন দুনিয়ার মানুষ তোমাদেরকে পাগল বলে বলুন সুবহানাল্লাহ। ইবাদত বন্দেগী যদি আপনি করার মতো করেন তাহলে আপনাকে পাগল বলবে। এখন প্রশ্ন যে আমরা তো ইবাদত বন্দেগী করি আমাদেরকে পাগল বলে না, বুদ্ধিমানই তো বলে। ইবাদত আমি প্রথমেই বলেছি শুধু নামাজটাই ইবাদত নয়। নামাজ পড়লাম, আমাকে গৃহে যেতে হবে, যাওয়ার পরে মা বাবা তার সঙ্গে তার সম্মান মূল্যায়ন করতে হবে, তার যতটা মর্যাদা পাওনা সেইখানে তাকে দিতে হবে। আমার সঙ্গীর যা পাওনা তা আমার সঙ্গীকে দিতে হবে, আমার প্রতিবেশীর যা পাওনা তা আমার প্রতিবেশীকে দিতে হবে, আমার আত্মীয় স্বজনের যা পাওনা তা তাদেরকে দিতে হবে। তাহলে এইগুলো যদি সুনিপুণ করে আপনি করতে যান তাহলে কিন্তু আপনি বড় পাগলের সর্দার হয়ে যাবেন। এখন মায়ের অনুগত মায়ের ভক্ত যদি হয়ে যান পাড়াতে 10-10 শ্বশুর বাড়িতে বড রিপোর্ট ছড়িয়ে যাবে, কি হবে বলেন তো? মা গড়ি পাগল, মা ছাড়া কিছু বুঝে না। কিন্তু নামাজটা যেমন ফরজ তেমনি মা বাবার সেবা ভক্তি করা এটাও তো ফরজ। তাহলে নামাজ আপনি মসজিদে এসে সব সময় বসে থাকলেন তখন মসজিদ গড়ি বলা হলো না। মা বাবা যদি তাদেরকে তাদের নিজস্ব পাওনা আপনি রক্ষা করতে যান তাহলে আপনি পাগল হয়ে যাবেন। এইখানে এবার বলবো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইবাদতের পরে
কি করো তোমরা কারো সঙ্গে শিরক করিও না। আর তোমরা কি করো, তোমাদের মা বাবার সঙ্গে তোমরা সুমধুর সম্পর্ক রক্ষা করো। বলুন সুবহানাল্লাহ। যে মা বাবার সঙ্গে এমন আচরণ করবা যে তোমার মা বাবা যখন বয়োবৃদ্ধ হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, তোমার মা বাবা যখন অচল অক্ষম হয়ে যাবে, তখন তাদের প্রতি বিরক্তি হইয়া তুমি বা অন্য কিছু ধিক্কার সূচক কথা বলবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মা বড় কষ্ট করে, তোমার মা বড় কষ্ট করে তোমাদেরকে লালন পালন করেছিল। 10 মাস 10 দিন গর্ভে পুরে রাইখাছেন মা, সন্তানের বড় যত্ন করে। 10 মাস 10 দিন গর্ভে পুরে রাইখাছেন মা, সন্তানের বড় যত্ন করে। বট বৃক্ষের ছায়া যেমন মায়ের স্নেহ লাগে, তেমন মা গো, তাই তো মায়ের পায়ের নিচে বেহেশত লুটায়। ওরে মায়ের মতো দরদি কেউ এ জগতে নাই। আছে? এইবার আপনাদের সম্মুখে বলবো সেই মা, সেই মায়ের কথা বলতে গিয়ে আমার বাবাজি আজ মা জননীকে হারাইয়া ফেলেছে। এই মা আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেছেন সাহাবাদের নিয়ে। আল্লাহর নবী বলতেছেন, ওগো সাথীরা আমার, তোমরা শুনে নাও, তোমরা প্রত্যহ জান্নাতের চৌকাঠে চুম্বন করবে। সাহাবারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কথাটা আমরা কিছুই বুঝবার পারলাম না। আমরা মরতে আছি আর স্বর্গের চাকাটে আমরা চুম্বন কেমন করব, কেমন ভাবে করব? এইবার আল্লাহর নবী বলতেছেন, ওগো সাথীরা আমার, তোমরা শুনে নাও, তোমাদেরকে আমি জান্নাতের চৌকাঠে চুম্বন করতে বলেছি। তার মানে হইল তোমাদের মা বাড়িতে যাদের বয়োবৃদ্ধ মা বাবা রয়েছে, সেই মা বাবার চরণ দুখানা তোমরা চুম্বন করবে, ওইটাই জান্নাতের চৌকাঠ। বলুন সুবহানাল্লাহ। ওই রে মা হলো জান্নাতের চাবি বলে গেলেন দয়ার নবী। তাহলে মা হলো জান্নাতের চাবি। মা বাবা যার চলে গেছে তার চাইতে আর দুঃখ জগতে কেউ নাই। ছোট্ট কালে মা বাবা যারো মরে রে, তাহার সাইতে দুঃখ নাই রে সংসারে। আল্লাহর নবীর কথা বলার শেষে এবার সাহাবাদের মধ্যে শিশু বাচ্চা ছেলের মতো ডুকরে ডুকরে কাঁদতে লাগলো। এবার কতিপয় সাহাবা তারা দূরে গিয়ে হাঁটুর মধ্যে মাথা ঢোকাইয়া দিয়া চোখের জল ফেলতেছে। আল্লাহর নবী বলতেছেন, ও গো সাথীরা আমার, তোমাদেরকে এমন কি কথা আমার তোমরা বুঝলা যে তোমরা কান্নায় অস্থির হয়ে গেছো? তখন বলতেছেন, হুজুর গো, ছোট্ট কালে ময়রা গেছে মা, গর্ভে রেখে পিতা চলে গেছেন, চোখে দেখি না। তাহলে সেই মা বাবা আমাদের তো দুনিয়া থেকে চলে গেছে, তাহলে আমরা কার চরণ সেবা করব? এইবার আল্লাহর নবী বলতেছেন, ওগো সাথীরা আমার, তোমরা আমার জীবনের নিভানো আগুন আবার তুষের আগুন ধরাইয়ে দিলা। আমার মা জননী আমাকে যখন গর্ভের মধ্যে রেখেছিলেন, সেইখানে আমার পিতা 6 মাসের সময় চলে গেছে। তাহলে তোমাদের মতো আমিও জনম দুঃখী। বলুন সুবহানাল্লাহ। তখন বলতেছেন, সাথীরা তোমরা শোনো, দুঃখ কইরো না। তোমাদের যারা মা বাবা সইলা গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোমার মা বাবার যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, তাদের সঙ্গে তোমরা সদয় ব্যবহার করবে, তাহলে ওইটাই তোমাদের মা বাবার সেবা ভক্তি হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন গণ্য করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম জবান बान से निकालू पाक नामेर मोहम्मद हरदम जुबान से निकालू साफियाना मोहम्मद। তো সেই মা বাবা যারা জগতের মধ্যে যত বিশ্বসনে উঠেছে, জগতের মানুষের মনের মন্দিরে জায়গা পেয়েছে, তার নেপথ্যে আপনি একটু লক্ষ্য করুন, তারা ছিল মা বাবার অনুগত ভক্ত। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি ডাকাত থেকে আউলিয়া হয়েছে, হয়নি? বহু আউলিয়া হয়েছে, তারা ডাকাতি করত, তারা আল্লাহর আউলিয়া হয়ে গেছে। মদ্যপ মাতাল, সে আল্লাহর ওলি হয়ে গেছে, আউলিয়া হয়ে গেছে। তারপর আপনার সুদখোর, সে সুদ সারা জীবন সুদ খেতে খেতে আল্লাহ তাকে কবুল করেছেন, আউলিয়া হয়ে গেছে। তারপর সারা জীবন নামাজ রোজার ধার ধারেনি, সে আল্লাহর বন্ধু হয়ে গেছে। সারা জীবন আল্লাহর এবং আল্লাহর রাসূলের বিরোধিতা করেছে, সে তওবা করে আল্লাহ পাক তাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। কিন্তু মা বাবা দ্রোহী একজন আপনি কোন ওলিয়া উলিয়া পাবেন না, কোন সাহাবায়ে আজমাইন পাবেন না। পাবেন কি একটু লক্ষ্য করে দেখুন, কাউকে পাবেন না। সাহাবাদের মধ্যে একজন সাহাবা, তার সবকিছু ঠিক ছিল, কিন্তু মায়ের সঙ্গে তার আচরণ খারাপ ছিল, আচরণ সন্তোষজনক ছিল না। কি হচ্ছে? মরণের সময় তার কালেমা নাসিব হচ্ছে না। বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই মায়ের গুনার বলবো কত, বলি যদি বছর শত, তবুও তো শেষ হবে না মায়ের বন্দনা। মায়ের কথা বলতে গিয়ে শেষ হবে না। আপনাদের সম্মুখে আজ বলবো, আজ এই মাসের মধ্যে যেই একটা তারিখ ছিল, সেই তারিখটাকে বলা হয় দুয়ায়ে আজদাহাম। চলে গেছে, আমরা কি খবর রেখেছি নাকি? খবর রেখেছি। সেটা হলো 11ই রবিউল আউয়াল। তাহলে সেই আউলিয়া কি? আউলিয়া কুলের শিরোমণি পিরানে পীরে মে দস্তগীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। এইবার তিনি যে আউলিয়াদের সর্দার হয়েছিলেন, তার নেপথ্যে একটু লক্ষ্য করুন, তার মা কেমন ছিল আর মায়ের সঙ্গে কেমন ব্যবহার ছিল। বলুন সুবহানাল্লাহ। তাহলে এইখানে মায়ের ভূমিকা সন্তানের জীবনের জন্য অবর্ণনীয়, অতুলনীয়। মায়ের ভূমিকার শেষ নাই। এবার হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির পিতা, তিনি এমনই তাপস। বাল্য বয়সে তিনি জঙ্গলের মধ্যে ইবাদত বন্দেগী করতেন, এবং তিনার মা জননী, জনম দুঃখিনী মা এইবার কেমন ছিলেন আর কেমন মায়ের কেমন সন্তান, আল্লাহ পাক তাকে জগতের আউলিয়াদের সর্দার বানাইয়া দিয়েছে। তো কেমন আউলিয়া জানে? আজ বর্তমান দিন সময় অনেক ওলি, তারপর পীর সাহেব,
মুর্শিদ সবকিছুর ভক্ত পাওয়া যাচ্ছে, এরা যাচ্ছে গিয়ে পীরের নামে সেরেকের টার্মিনালে ঢুকে পড়ছে, একেবারে সেরেকের আড্ডার কারখানায় ঢুকে পড়তেছে। কিন্তু আপনি হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির জীবনকে একটু রিসার্চ করে দেখুন, একটু খুলে দেখুন যে আউলিয়া কাকে বলে আর আল্লাহর বন্ধু কাকে বলে। তাদের পথে চললে মানুষ, তারা অমানুষ থেকে মানুষ হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। আর বর্তমান দিন সময় জিকির, আমার মুর্শিদ পরশমণি গো লোহা রে বানাইছে রে কাঞ্চা সোনা। জিকির হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথে তিনি চলাফেরা করেছেন, আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দেশে জন্মগ্রহণ করেছিলেন, সেই দেশের পার্শ্ববর্তী দেশ হইল ইরাক। ইরাকের জমিনে জন্মগ্রহণ করেছিলেন হযরতে পিরানে পীর দস্তগীর হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির জীবন নিয়ে আপনাদেরকে একটু আপনাদের অবগতির জন্য বলবো যে মা বাবা কোন জিনিস, আর মা বাবা সন্তানের জীবনের জন্য কতটা ভূমিকা গ্রহণ করে একটু লক্ষ্য করে দেখুন। হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির পিতার নাম আপনাদের সম্মুখে ইতিপূর্বে অনেকবার ওয়াজ করেছি। আজ আপনার প্রশ্ন যে বলতে হবে কি ছিল বলুন, মনে রাখেন না, ওয়াজ মনে রাখেন না, একটা একটা করে মনে রাখবেন, তাহলে আমার চাইতে বড় বক্তা আপনারাই হয়ে যাবেন। ও আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির পিতার নাম ছিল আবু সলে মুসা জঙ্গি। আবু সলে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, তিনি এত বড় আল্লাহর নবীর আশেক এবং এত সৎ ছিলেন। জঙ্গলের মধ্যে আসেন, ক্ষুধার জ্বালায় প্রাণ উষ্ঠাগত হয়ে গেছে। এবার ক্ষুধা পেটে নিয়ে নদীর ধারে, নদীতে জল ওযু করবার জন্য বসেছেন। একটা ফল ভেসে চলে যাচ্ছে সম্মুখ দিয়া। তখন আমরা মানে বাংলা সাহিত্যে পদ্যতে একটা পড়েছি যে বলতেছে, ক্ষুধার রাজ্যে পৃথিবীটা গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। কি বুঝলেন? যখন খিদে লাগে পেটের মধ্যে, তখন ওইসব আশারি গল্প পৃথিবীটা গল্প মনে হয়ে যায়। আর পূর্ণিমার চাঁদ যদি দেখা যায়, পূর্ণিমার চাঁদ দেখলে সুখের ঘরে যারা আছে তারা পূর্ণিমার চাঁদটাকে দেখলে তারা তার প্রিয়তমার ঠোঁটের সঙ্গে তুলনা করবে, আমার প্রিয়তমার ঠোঁটটা এরকম সেরকম। আর যার পেটে খিদে আছে সে বলবে, আহারে পোড়া রুটি, ঝলসানো রুটি, রুটি খান পেলে একটু পেটটা শান্তি হতো। তাই বলতেছে, ক্ষুধার রাজ্যে পৃথিবীটা গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। তো ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে গেছেন আবু সালে মুসা জঙ্গি। ভাবতে লাগলেন যে এই ফল ভেসে চলে যাচ্ছে, এইটা তুলে খেলে এমন কোন দোষ হবে না, হয়তো যার কোনো মামলা মোকদ্দমা কোর্ট কাচারি না হয়, তাতে ফতোয়ায় কোনো নিষেধ নাই। তখন তিনি কি করলেন, ক্ষুধার ঠেলায় ওই ফলটাকে আগে তুলে খেলেন। খাওয়ার পরে কি করলেন, তিনি ওযু করে নামাজ পড়তে দাঁড়ালেন। ওযু করে নামাজ পড়ার পরে এবার হাত তুলে দোয়া করতেছেন, রব্বানা অন্যদিন সারা জীবন নামাজ পড়েছেন, রব্বানা বললেই আল্লাহর সঙ্গে বিনা তারে টেলিফোন হয়ে গেছে। এইবার আব্দুল কাদের জিলানী আবু
সালে মুসা জঙ্গি তিনি ভাবতে লাগলেন যে আমার কোন জায়গায় ফল্ট হয়ে গেছে, কেননা আমার টেলিফোন কেন আল্লাহ পাক আজ গ্রহণ করলো না আর রিসিভ করলো না। তিনি নিজের জীবনের আত্মসমীক্ষা করতে করতে এক জায়গায় এসে ফল্ট খুঁজতে খুঁজতে তারকে রিসার্চ করতে করতে, মাইক না বাজলে কি হয়, এই মামা দেখো কি হচ্ছে, সাউন্ডটা ঠিক করে দিয়েছো, কোন জায়গায় ইয়ে ছুটে গেছে, জোর ছুটে গেছে। ও নিজের জীবনের ফল্ট গুলো খুঁজতে লাগলো যে কোন জায়গায় আমার ফল্ট হলো, কারণ আল্লাহ পাকের যত দিন আমি দোয়া করেছি রস বসে যেত আল্লাহ পাক সাড়া দিতে, আজ কেন নাই। এবার ফল খুঁজতে খুঁজতে তিনি পাচ্ছেন যে ওই ফলটাকে আমি ধরে খেয়েছি, কিন্তু ওই ফলটা খাওয়া যদিও ফতোয়ায় আমার নিষেধ নাই, ফতোয়ায় পারমিশন আছে, কিন্তু তাকুয়ার কাছে আমি বড় ভুল করে ফেলেছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে ফতোয়া আর তাকুয়া আলাদা জিনিস। যে একটা জিনিস যদিও সেটা দোষের নয়, কিন্তু তাকওয়া যাদের পরহেজগারি আছে, পরহেজগার লোক, যে ফতোয়ায় জায়েজ আছে বলেই জনমের মতো খাইয়ে নিলাম, এইটা কিন্তু হবে না। তখন তিনি ভাবতে লাগলেন যে এইটাই আমার ভুল হয়ে গেছে, আমি এইখান থেকে কিন্তু আর সামনের দিকে যাব না। একটু বোঝাবার জন্য আপনাদেরকে বললাম। এবার তিনি কি করলেন, এবার সব কিছু সেই ফল্টের কথা চিন্তা করে তিনার এক দুই করে করে যে অনেক ঘটনা ঘটলো, ঘটার পরে যে আল্লাহওয়ালা স্ত্রী পেয়েছিলেন, তার গর্ভে জন্ম নিয়েছিলেন হযরতে পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। আব্দুল সময় 7 বর্ষের সময় যখন মাদ্রাসাতে বাগদাদে নিয়ে গেলেন, বাগদাদের মাদ্রাসায় ভর্তি করলেন, করার পর কি হইল, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এবার ভর্তি করলেন, মুস্তাদ বলে দিচ্ছেন বলো আলিফ। তো আব্দুল কাদের জিলানী বলতেছেন যে হুজুর আলিফ মানে কি, আলিফ মানে কি? তখন আলিফের মানে কি করে বলবেন? তখন বলছেন আলিফের কোনো মানে নাই, ওটা বলা যাবে। বলতেছেন হুজুর গো, যার মানে নাই তা পড়ে আমি অযথা সময় নষ্ট করব কেন? যার মানে নাই তা আমি অযথা পড়ে সময় নষ্ট করব কেন? এবার তখন আব্দুল কাদের জিলানী আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এটা পড়লেন, পড়ার পরে তার মানে মতলব ব্যাখ্যা করে যখন বুঝাইয়ে দিলেন, এবার আব্দুল কাদের জিলানীর উস্তাদ তার মা জননীকে ডেকে বলতেছেন, ওগো আম্মা জান, আপনার ছেলেকে হয়তো কোন জায়গায় আপনি পড়িয়েছেন, আমাদেরকে পরীক্ষা করার জন্য নাকি এই কৌশল অবলম্বন করেছিলেন। এবার জিলানীর মা জননী বলতেছেন, ও হুজুর গো, এইরকম কোন জায়গায় আমার ছেলেকে ভর্তি করার মা জমা করি নাই, আমার ছেলেকে আপনার কাছে আমি প্রথম ভর্তি করেছি, আর আপনি এই কথা আমাকে বলেন কেন? তখন বলতেছেন যে আপনার ছেলেকে আমরা পড়া ধরলাম, কিন্তু আপনার ছেলে পড়া শুরু করলো এক দুই করে করে আমাদেরকে 18 পারা মুখস্থ করে শোনাইয়া দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। এইবার কি হইল, এইবার মা জননী বলতেছেন, ওগো হুজুর, এর অন্য কোনো কারণ আমি দেখতে পাই না, আপনার সম্মুখে আমি এইটা বলতেছি যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে আমি আল্লাহর হাবিবের পদাঙ্ক অনুসরণ করে আমি পরহেজগারিতার সঙ্গে চলি, আর আমার 18 পারা কোরআন মুখস্থ ছিল। আমি আমার পেটে যখন বাচ্চা ছিল, আমি সদা সর্বদা আমি কি করতাম, এই কোরআন 18 পারা আমি সদা সর্বদা পাঠ করতাম। আমি যখন ভূমিষ্ঠ হয়ে গেল আমার সন্তান, তখন আমার সন্তানকে পাশাইয়ে আমি এই 18 পারা সদা সর্বদা আমি মুখস্থ পাঠ করতাম। ওই শুনে শুনে সম্ভবত আল্লাহ পাক তাকে 18 পারা মুখস্থ করে দিয়েছে। হুজুর গো,
জীবনের বড় আফসোস হয়, আমি যদি কষ্ট করে 30 পারাই মুখস্থ করতাম, তা আমার সন্তান 30 পারা মুখস্থ করে ফেলতো। বল সুবহানাল্লাহ। তাহলে 18 পারা আব্দুল কাদের জিলানীর মার পেটের মধ্যে থেকে মুখস্থ করে আসতেছে। কিন্তু আমাদের মা গুলো এমন সন্তান প্রোডাকশন দিচ্ছে যে সন্তান পৃথিবীতে আসছে 3-18-36 খানা সিরিয়াল পেটের ভিতর করে নিয়ে দুনিয়ায় আসতেছে। ঠিক না ভুল? এইবার দেখুন সেই আব্দুল কাদের জিলানীর মা, আব্দুল কাদের জিলানী অত বড় আউলিয়া হওয়ার নেপথ্যে একটু চিন্তা করে দেখুন। আবু সালেহ মুসা জঙ্গি নামাজ পড়ে আসতেছেন, এইবার দেখতেছেন যে তার স্ত্রী আব্দুল কাদের জিলানীর মা জননীর শাড়িখানা এমন জায়গায় মেলে রয়েছে, সেই শাড়িখানা বাইরের মানুষ দেখতে পায়। তখন তিনি ঢুকলেন, ঢুকার পরে কি করলেন, তার স্ত্রীকে বলতেছেন, আবু সালেহ মুসা জঙ্গি ওই শাড়িখানা নিয়ে আসো। ওই শাড়িখানা যখন নিয়ে আসলো, তিনি আগুন ধরে সেই শাড়িখানাকে পোড়াইয়া দিলেন। স্ত্রী বলতেছেন, স্বামী গো, এই শাড়িটা তো কোনো ছিঁড়া ফাটা কিছু হয় নাই, এমন সুন্দর শাড়িখানা আপনি পোড়াইয়া দিলেন কেন? তখন বলতেছেন, ও গো, এই শাড়িটা আমি লক্ষ্য করে দেখলাম পর পুরুষ তাদের চোখ নিপতিত হচ্ছিল, আর এই শাড়িখানায় নজর লেগে যাবে। এই শাড়িখানায় যদি পর পুরুষের নজর লাগে, তাহলে তোমার পেটে যে সন্তান ধারণ করতেছ, ওই সন্তানের জীবনে এইটার আসর লেগে যাবে। তাই আমি পোড়ায় দিয়েছি। এইবার আব্দুল কাদের জিলানী একদা তিনি মাদ্রাসা থেকে এসে বলতেছেন, মা গো, আমার পড়া মুখস্থ হয় না, এত দেরি হয়, আপনি কি আমাকে পেটে নইয়া কোনো হারাম কাজ করেছেন? তখন বলতেছেন, বাবারে আমি তো মনে পড়ে না। তখন খুঁজতে লাগলেন, খুঁজতে একদা আব্দুল কাদের জিলানীর মা বলতেছেন, বাবারে আমার দ্বারা একটা হারাম কাজ হয়েছে, খুব ভুল কাজ হয়েছে। আমি তোর মামার বাড়ি গিয়েছিলাম, তারপর দেখতেছি ওই আমচুর নাকি কুল বলে, আমচুর শুকাতে দিয়েছে, কিন্তু মেয়েদের ওই টক জিনিস দেখলে একটু লোভষ্ট হয় মেয়েরা। তখন বলতেছেন, ওই কুল বা বড়ই বা আমচুর সেটা আমি না বলে একটা তুলে মুখে দিয়েছিলাম, তারপর সেটার আদি অন্ত সব বৃত্তান্ত আমি তাকে জিজ্ঞাসা করি নাই। তাহলে সেই ভুলের জন্যই মনে হয় তোর এই হয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এইবার আপনাদের সম্মুখে বলবো, মা জননী, মা, সেই মা চলে গেছেন। মা যাদেরকে দোয়া করবে তার বাস্তব প্রমাণ হইল জগতে আল্লাহ পাক মা বাবার যারা অনুগত তাদেরকে দুনিয়ায় রুজির অভাব দিবেন না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد صلى على محمد صلى على محمد ہر دم زبان हरदम ज़बान से निकालो साफियाना मोहम्मद। क्यों काटिबे जाड़ेर बास, क्यों बोलिबे सर्वनाश, কেউ আবার করিবে গরম পানি মা জননী, যেদিন তোমায় ছেড়ে যাব আমি, যেদিন তোমায় ছেড়ে যাব আমি মা জননী, যেদিন তোমায় ছেড়ে যাব আমি, যেদিন আমি থাকব না মা বলে আর ডাকব না, আমার জন্য কেন্দ না মা তুমি,
যেদিন আমি থাকবো না, মা বলে আর ডাকবো না, আমার জন্য কেন্দ না মা তুমি। মাগো তোমার দুগ্ধের ঋণ শোধ হবে না কোনো দিন, মাগো তোমার দুগ্ধের ঋণ শোধ হবে না কোনো দিন। মাফ করিও ওরে ও দুঃখিনী মা জননী, যেদিন তোমায় ছেড়ে যাব আমি, যেদিন তোমায় ছেড়ে যাব আমি মা জননী, যেদিন তোমায় ছেড়ে যাব আমি। নিজ হাতে দিও গোসল, না ফেলায় চোখের জল, আমার জন্য দুয়া কইরো মা তুমি। নিজ হাতে দিও গোসল, না ফেলায় চোখের জল, আমার জন্য দুয়া কইরো মা তুমি। মাগো তোমার কোল খালি করে যাব যেদিন কবরে, তোমার কোল খালি করে যাব যেদিন কবরে, কতই কঠিন এও না রজনী মা জননী, যেদিন তোমায় ছেড়ে যাব আমি, যেদিন তোমায় ছেড়ে যাব আমি মা জননী, যেদিন তোমায় ছেড়ে যাব আমি। সন্তানহারা মায়ের মন কান্দে রে যখন তখন, আমি ছিলাম তোমার নয়ন মনি। সন্তানহারা মায়ের মন কান্দে রে যখন তখন, আমি ছিলাম তোমার নয়ন মনি। মাগো তোমার চরণ তলে পাইলে ঠাই, মরণে আর দুঃখ নাই, চরণ তলে পাইলে ঠাই, মরণে আর দুঃখ নাই। সে যাবে রাখো এ অধমের বাণী মা জননী, যেদিন তোমায় ছেড়ে যাব আমি, যেদিন তোমায় ছেড়ে যাব আমি মা জননী, যেদিন তোমায় ছেড়ে যাব আমি। আল্লাহ পাক সেই অনুগত করে আমাদেরকে জীবনে চলবার তৌফিক দান করুন। আল্লাহ এবং আল্লাহর রাসূলের পদাঙ্ক অনুসরণ করে আমাদেরকে চলবার তৌফিক এনায়েত দান করুন। এই বলেই বক্তব্যের ইতি টানলাম। আমার ভাই মাহতারাম মাওলানা সাহেব আছেন, তিনারা সমাপ্ত করবেন। আমিন। আসসালামু আলাইকুম। শুনান।